سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأرسلنا عليهم الطوفان والجراد والقمل والضفادع والدم آيات مفصلات فاستكبروا وكانوا قوما مجرمين صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده وإن لم يستطع فبلسانه وإن لم يستطع فبقلبه ذلك أضعف الإيمان أو كما قال النبي عليه الصلاة والسلام हज़रात उलमाए कराम, मुरब्बियाने आज़ाम, जुबक भाईशब, आरालेर पर्दानिशी मा ओ बोन, सम्मानित हज़रात सर्वस्तरेर सुधी समाज, आमरा समवेत हयेछि কিছু মৃত ব্যক্তিদের রূহের মাগফিরাত কামনায় কিরাটন হাসমহল যুব সমাজের উদ্যোগে আয়োজিত তৃতীয় ওয়াজ মাহফিলে আমরা সমবেত হয়েছি। আপনারা বিজ্ঞাপনে দেখে থাকবেন আমার নামের পিছনে একটা বিষয় নির্ধারণ করা হয়েছে। বর্তমান প্রেক্ষাপটের তফসির করার জন্য কর্তৃপক্ষের আবদার। কোরআনের কোনো আয়াত না, কোনো সূরা না, বর্তমান প্রেক্ষাপটের তফসির করার জন্য কর্তৃপক্ষের আবদার। আমি আপনাদের সামনে আল্লাহর পবিত্র কালামের ৯ নাম্বার পারা সূরাতুল আরাফের ১৩৩ নং আয়াত তিলাওয়াত করছি। নবীজির অসংখ্য অগণিত হাদিস সমূহ থেকে কানা হাদিস পাঠ করেছি। এই আয়াতের আলোকে নবীজির হাদিস থেকে সামনে রেখে তাফসীরি হাইসিয়তে আমরা আমাদের বিষয়বস্তুটাকে আলোচনা করব। আল্লাহ যেন আপনাদেরকে আমলে নিয়েতে শোনার, আমাকেও যেন আল্লাহ আমলে নিয়েতে বলার তৌফিক দান করেন। সবে বলি আমিন। অফারুঠার ভাই আমারে আওয়াজ দিয়া যতটুকু পারো সহযোগিতা করো। মঞ্চে যারা আছেন আমারে চা গরম পানি দিয়ে সহযোগিতা করো।
আমারে চা অথবা গরম পানি দিয়ে আপনারা করবেন সাহায্য সহযোগিতা। আর ওখানোঠার ভাই তুমি আমারে দিবাই তোমার মাইকের আওয়াজ দিয়া সহযোগিতা করো। আমার পরে তো বোধহয় আর কোনো বক্তা নাই। ওখানোটার ভাই আমার ঘরে আর মাইকের কাম নাই, যা কাম অহন করে এলো। যদি কৌ বলে পরবর্তী লাগি রাখতাম, আমার ঘরে আর কাম লাগবে না। বর্তমান প্রেক্ষাপট নিয়ে আলোচনা করব। শুরু করার আগে আমরা কিছু কথা কোরআনের আয়াত থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা যে আয়াত তিলাওয়াত করেছি সূরা আরাফের 133 নং আয়াত। এই আয়াতে আল্লাহ একদল মানুষকে সাত জাতীয় আযাব এবং গজব দিয়েছিলেন। একদল মানুষদেরকে আল্লাহ কয় জাতের গজব দিছিল? সাত জাতের। পাঁচটা গজব নাজিল করেছিল আল্লাহ ওই সমস্ত মানুষের উপর। ওই সমস্ত মানুষগুলি কারা চিনন দরকার। কোন কারণে আল্লাহ তাদের উপর আযাব দিয়েছিল কারণটাও বুঝন দরকার। ওরা যেহেতু মানুষ ছিল, কোন কারণে গজবে পতিত হয়েছিল, এই কারণগুলি যদি আমরা আলোচনা করি, বর্তমান সমাজে এই রকম অপরাধ আছে কিনা, ওই সমস্ত অপরাধের আযাব আর গজব আল্লাহ দিবেন কিনা, দিছেন কিনা, অটোমেটিক বোঝা যাবে ইনশাআল্লাহ। বর্তমান প্রেক্ষাপট নিয়ে আমরা আলোচনা করার আগে বর্তমান প্রেক্ষাপট কাহাকে বলে একটু বোঝান দরকার। আগেই কইছি আমি যা আলোচনা করব তাফসীরি হাইসিয়তে আলোচনা। তাফসীরি হাইসিয়তে যদি আমরা আলোচনা করি, এর মধ্যে একটা টেক লাগাও, পানি পড়ে, তাহলে আমরা কিছু ধৈর্য ধারণ করতে হবে। রাজি আছেন আপনারা? একটা ইতিহাস আল্লাহ আলোচনা করেছেন আমার তিলাওয়াতকৃত আয়াতে। ইতিহাসটা কি, কেন? কোরআন যেহেতু কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষদেরকে পথ দেখাইবে, কাজেই কোরআন ভবিষ্যতে যত মানুষ দুনিয়াতে আসবে তাদের জন্য ও পথ প্রদর্শক, বর্তমানে যারা আছে এদের জন্য ও কোরআন পথ প্রদর্শক। যেহেতু আমাদের নবী, বিশ্ব নবী দুনিয়াতে নাই, বিদায় কালে বলে গিয়েছিলেন, উম্মতেরা আমি যাদেরকে পাইলাম তাদেরকে আমি নিজ দায়িত্বে তাবলীগ করলাম, আমি যাদেরকে পাইলাম না, পাবো না, পাইছি না, এদের কাছে দাওয়াত ও তাবলীগের কাজ করার জন্য তোমাদের কাছে আমি নবীজি দায়িত্ব দিয়ে চলে গেলাম। ওরা ছিল তখনকার সময় সাহাবায়ে কেরাম। আমি যাদেরকে পাইলাম তাদের কাছে তো আমি তাবলীগ করলাম, যাদেরকে আমি পাইলাম না তাদের কাছে তাবলীগ করার দায়িত্ব তোমার কাছে সমঝাইলাম। হাদিস শরীফে নবীজি বলেছেন,
ফালইউবাল্লিগিশ শাহিদা মিনকুমুল গায়ব, ফালইউবাল্লিগুশ শাহিদা মিনকুমুল গায়ব। আমি নবী যাদেরকে পাইলাম তাদের কাছে তো আমি তাবলীগ করলাম, আমি যাদেরকে পাইলাম না এদের কাছে তাবলীগ করার দায়িত্ব আমি তোমার কাছে সঁপলাম। তখনকার সময় হাদিসটা ছিল সাহাবা একরামদেরকে ডাইরেক্ট বলেছিলেন, আর ইনডাইরেক্ট আল্লাহ সমস্ত দুনিয়ার উম্মত যারা আলেম তাদেরকে বুঝাইছিলেন। আলেমদেরকে আল্লাহ নবীজি ১,৫০০ বছর আগে কইছে, যারা জানে না তোমরা তাদেরকে। তাহলে এই দায়িত্বটা কার কাছে? উলামায়ে কেরামের কাছে। উলামায়ে কেরাম দায়িত্ব পালন করবে। আল্লাহ নবীজি বলেছেন, তোমরা যখন দেখবা কোনো অপকর্ম, তোমরা যখন দেখবা কোনো বাটপারি দুর্নীতি, তোমরা যখন দেখবা প্রকাশ্যে মানুষ গুনার কাজ করে, তখন তোমাদের দায়িত্ব হলো এই গুনার কাজটা প্রতিহত করা। এই প্রতিহত করতে যাইয়া যদি দেখো হাত দিয়া প্রতিবাদ করা যায় তাহলে হাত দিয়া প্রতিবাদ করবা। যদি দেখো হাত দিয়া প্রতিবাদ করার সামর্থ্য নাই তাহলে তোমরা মুখ দ্বারা প্রতিবাদ করবা। মুখ দ্বারাও যদি দেখা যায় প্রতিবাদ করার ভাও নাই তাহলে তোমরা অন্তর দিয়া হইল এই কাজটারে তোমরা ঘৃণা করবা। এই কথাটা নবীজি ১,৫০০ বছর আগেই বলে গেছেন। হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম লিখেন, হাত দিয়া প্রতিবাদ করার শক্তি কার আছে? হাত দিয়া প্রতিবাদ করার শক্তি যারই আছে, এ অপকর্ম হাত দিয়া প্রতিবাদ করত। তাহলে এই শক্তিটা কার আছে? এই শক্তিটা হলো বর্তমান সরকারের হাতে আছে। তাহলে হাত দিয়া প্রতিবাদ করার শক্তি হইল একমাত্র সরকারের। ১,৫০০ বছর আগেই নবী বলে গেছেন, যারা সরকার হইবা তোমরার কাছে এই দেশের ক্ষমতা থাকবো, আর যখন তোমরা দেখবা এই দেশ প্রকাশ্যে অপকর্ম হয়, প্রকাশ্যে দুর্নীতি হয়, হাত দিয়া তোমরা প্রকাশ্যে প্রতিবাদ করা, এটা হইল তখনকার সময় সরকারের দায়িত্ব। সুতরাং এই দেশে যদি প্রকাশ্যে অপকর্ম হয় আর যার কাছে দায়িত্ব আছে হাত দিয়া যদি প্রতিবাদ করে না, আল্লাহর দরবারে একদিন আসামির কাপ করা দাঁড় হয়ে জবাব দিতে হবে। তাই আমরা পবিত্র কোরআনের সূরা আরাফের ১৩৩ নম্বর আয়াত তিলাওয়াত করেছি। আয়াতে আল্লাহ একটা ঘটনার দিকে ইঙ্গিত করেছেন। আইন এমন তো লুকাইয়া চাপাইয়া দেওয়ার অভাব নাই। সরকারের ভাই ৩০০, ওরা ভাই ৮০০, সরকারের ভাই ৩০০, এরা ভাই ১০০০। এইভাবে ভাই সরকারের ভাই কম, ওরা ভাই বেশি। বেতন ওই মাত্র অল্প, কিন্তু তাদের পকেটও হয়ে যায় টাকা বেশি। এমন ভাবে বেশি হয়েছে, এখন শকেস টাকা রাখার জায়গা নাই, আলমারিতে টাকা রাখার জায়গা নাই, ব্যাংকে টাকা রাখার জায়গা নাই, যে কোনো জায়গাতে টাকা রাখার জায়গা নাই। ওদের এই পরিমাণ টাকা হয়েছে, ওরা সরকারের কোনোভাবে আমলা তামলা হয়েছে, এরা টাকার কোনো অভাব নাই। আমরা পাই না ফ্যাস কিনার আর আলু কিনার টাকা, আর ওরা পায় না টাকা রাখার জায়গা। আমরা পাই না পেঁয়াজ কিনার টাকা, ওরা পায় না টাকা রাখার জায়গা। বর্তমান প্রেক্ষাপট যখন কইছেন যে কিছু কইই নাই, কেটা কই আমার কোনো অপরাধ নাই, ও অপরাধ হইলে এরা যারা দিছে। তখন দেখেন কেমনে টাকা কামায়। এরার বেতন ওই মাত্র ৫০,০০০। কত টাকা ওরা পাইল? তুমি সরকারি চাকরি করো, কত টাকা পাও? সর্বোচ্চ না তুমি নির্ধারিত বেতন খাইলে ১ লক্ষ।
50,000 এর বেশি নয়। আমি দেশে বিদেশে কত টাকা কামাই এটা যদি হিসাবও করি, মোটামুটি যদি প্রতিদিন 40ও কামাই, প্রতি রাত যদি 40ও কামাই, তথাপিও তো টাকার কোনো অভাব হওয়ার কথা না। প্রত্যেক দিন তাইলে ওরা মাসে কামায় 40, আমি দিন কামাই 40। ওরা পায় না টাকা রাখার জায়গা, আর আমি পাই না দোকানের টেহা। গত কিছুদিন আগেও দোকানদার কইছে, হুজুর 4 লক্ষ বাকি রয়েছে আপনার কাছে। ও তো কামাই, ব্যাংক 1 টাকাও নাই। ঘটনা কি? বোঝা গেল ফেরাউনের যুগের যে ঘটনা, বর্তমান ওই এই ঘটনা ঘটে। এটা কই বোঝা নাই বর্তমানের কাকাবটা একটু ঘরে কই তো, হ্যাঁ 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 কইব। এটা কই তখন সরকারি খাতে যেই পরিমাণ টাকা অর্জিত হয়, এর চাইতে ডবল টাকা সরকারি কর্মকর্তা কাবুচ্চা কামায়। কাবুচ্চায় কামাইতে 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 তার পকেট গরম হয়ে যায়। পরবর্তীতে খালাস করে দেখলো দুজনে অনেক কামাইছে। সরকারি খাতে যে পরিমাণ গেছে, অন্যান্য খাত থেকে এই পরিমাণ টাকা সরকারের খাতে আইছে না। সরকারের কয় সর্বনাশ, সাধারণ কব্বর থেকে যদি এই পরিমাণ টাকা আইলো আর ওই পরিমাণ টাকা দিতে পারলো, লোকটা তো সৎ কম না। ভালো মানুষ, হ্যাঁ ভালো মানুষ। তাহলে লোকটার কব্বর অত কম দামি চাকরি দেয়া ইজ্জত নষ্ট করে লাভ নাই। তাহলে একটু চাকরিটা বাড়ানোর দরকার। যোগ্যতা তখন এখন প্রমোশন বাড়ছে, এখন প্রমোশন হয়েছে। আগে আছিল কব্বরের চাকরি ডিভিশন, ওখন হয়েছে প্রমোশন। এই প্রমোশন হয়েছে ওখন সরকারে বানাইছে শহর কোতোয়াল। আগে আছিল কব্বরের পাহারাদার, ওখন হইল শহর কোতোয়াল। শহর কোতোয়াল হওয়ার পর আরো নিরলস সচেতনার সাথে চাকরি করা শুরু করছে। খুব নিরলস ভাবে চাকরি করা শুরু করছে। সরকারের দৃষ্টিতে একজন ভালো লোক, সরকারের চাকরির দৃষ্টিতে একজন সৎ যোগ্য লোক সাব্যস্ত হয়ে গেল। এদিকে করোনা ভাইরাস তো বাড়তাছে, এটার কোনো হিসাব নাই। শেষ পর্যন্ত করোনা ভাইরাসে সরকারের প্রধান উজিরকে ধরে নিছে, মানে সরকারের একজন মন্ত্রীকে ধরে নিছে। করোনা ভাইরাসেও মানুষ ছিনে, যারা শক্ত রোদে শুকায় আর বৃষ্টিতে ভিজে, এটি কিন্তু বেশি শক্ত, এটির কাছে করোনা ভাইরাস যায় না। যাইয়া এটা লাভ হইতো। করোনা ভাইরাসেও মনে মনে ধারণা করছে, এই শক্তটির কাছে আমি গেলে এদিন আমার চাইতে বড় করোনা। ইডেন্টের কাছে যাই আমি শান্তি পাইতাম না, যারার কাছে গেলে শান্তি পাইবো এরার কাছেই যায়। কই শান্তি পাইব? যারা এসির তলে তাকে নরম হয়েছে, এখানে কিছুদিন তাহন যাইব আরামে। করোনায় মানুষ আসিনি, দইতে লাইছে যাইয়া প্রধান উজির রে, উজির মারা গেছে। উজির মারা যাওয়ার পরে প্রধান উজিরের দায়িত্ব কারে দেওয়ান যায়? সরকারের কথা ওই লোকটারই দেওয়ান যায়। প্রধান উজিরের দায়িত্ব কাবুচ্চারে দিয়েছে, আর সরকারের কাছে কাবুচ্চা আবদার জানাইছে, মাননীয় প্রধানমন্ত্রী ফিরাউন, আপনার দয়ার তো আমি কোনো সীমাই হইতাছি না। আমরা এত দয়াল, আমার উপরে যখন দয়া করছো নইতে আমার একটা দয়া করে লাগবে কি, আমার দুস্থ দেখা মান্য তারেও একটা চাকরি দিলাম। সরকার খুশি হইয়া হামান্যারে কব্বরে চাকরি দিছে। আমার প্রধান উজিরের দায়িত্ব তো সরকার কাবুচ্চারি বানাইছে। প্রধান উজির যখন হয়েছে, আরো যে কিছু মন্ত্রী আরো আছে না, মন্ত্রী তো আর একটা না, হায় হায় যতটা পদ আছে সব পদেরই একজন মন্ত্রী আছে।
পানিরও মন্ত্রী আছে, রাস্তারও মন্ত্রী আছে, ফুলেরও মন্ত্রী আছে, নাই? হ্যাঁ, ব্রিজেরও মন্ত্রী আছে, পানিরও মন্ত্রী আছে, রাস্তারও মন্ত্রী আছে। আয় হায়, আরো তো কত মন্ত্রী ভাবি, আল্লাহ জানে। মন্ত্রী তো অনেক, একজন এমনি মন্ত্রী মারা গেছে, আরো মন্ত্রী যারা আছে এরা কইতাছে সরকারে কি কামরা করছে, প্রধানমন্ত্রী এরে বানাইছে, এটা তো হইল না, দেশের বাড়ি তো এখানে না, বাড়ি তো এই দেশ না, বাড়ি তো মিশন না, আরে বাড়ি তো বলকে, এটা তো বাউলিয়া, বাউলিয়া, বাউলিয়ারে প্রধানমন্ত্রী বানাই দিছে, সরকারে ভুল করছে। সরকারে কয় তোমরা আমার সমালোচনা করলেই আইসে আর গেছে কি, আমি তো চেয়ারম্যান, আমি তো সভাপতি। আল্লাহ রহমতে করোনা বাড়তাছে, করোনা যখন বাড়তাছে, আরে কিছুদিন যাইতে না যাইতেই ফেরাউনেরও করোনা ধরে নিছে। তখনকার সময় ফেরাউনের কি নাম কইছিলাম? রামাসিস। এই রামাসিস রে ধরে লইছে করোনা ভাইরাসে। আর করোনা ভাইরাসে ধরলেই তো আর ছাড়ে না, না লইয়া যায় না। এবার আরো ডেট গেছে গা, আর রাত ডেট গেছে গা, এরে করোনা ধরলে আর না লইয়া যায় না। এটা কবে ফেরাউনেরে ধরছে করে লইয়া গেছে গা। এখন তো প্রধানমন্ত্রীর পদ শূন্য। এখন কারা প্রধানমন্ত্রী হইতো? সমস্ত মন্ত্রী পরিষদ বৈশা সিদ্ধান্ত নিল যে কাবুসরে ওই প্রধানমন্ত্রী দায়িত্ব দিলাম যায়। বাউলিয়ারে বানাই দিছে ওরা প্রধানমন্ত্রী। কারে? বাউলিয়ারে। তখন তার নাম হইল কাবুস, উপাধি করল ফিরাউন, নিজেরে নিজে দাবি করল দ্বিতীয় রামাসিস। কি রামাসিস? দ্বিতীয় রামাসিস। এই দ্বিতীয় রামাসিস দাবি করলো, অটোমেটিক মিশরের প্রধানমন্ত্রী হয়ে গেল, নাম হয়ে গেল ফিরাউন। ভোট লাগছে না, জনসমর্থন লাগছে না, এমনি অটো কি অটো প্রধানমন্ত্রী, অটো প্রধানমন্ত্রী। উনার নাম পড়ছে ফিরাউন, আসল নাম কাবুস। কোরআনের যত আয়াতে ফিরাউন বলা হয়েছে, আগের রামাসিস ফিরাউন না, এর আগের ফেরাউন না, এর আগের ফেরাউন না, ওই ফেরাউন না, যেই ফেরাউনার জন্ম হয়েছিল বলকে, নাম ছিল কাবুচ্চা, আসিল সরকারের সরকারি গুরুস্থানের পাহারাদার, এরপরে শহর কোতোয়াল, পরে উজির, পরে প্রধানমন্ত্রী। এমনি ওই ফেরাউনের কথাই আল্লাহ 30 পারা কোরআনে জায়গায় জায়গায় নাম ধরছে। ওই মাদ্রাসার ছাত্র তোমরা রে কই, যদি বলা হয় যে এই ফেরাউন কোন ফেরাউন, উত্তর দিতে একটা ফেসবুক থেকে উত্তর হইল ওই ফেরাউন যেই ফেরাউনের নাম ছিল কাবুচ্চা ফেরাউন। কোন ফেরাউন? কাবুস নামে ফেরাউন। ওই ফেরাউন প্রধানমন্ত্রী হওয়ার পরে আরো কিছু স্বপন বেড়ে গেছে। এই ফেরাউন কয় হামান রে দোস্ত, তোমারে এখন আমার প্রধান উজিরের দায়িত্ব দিলাম, আমি হইলাম প্রধানমন্ত্রী আর তুমি হইলে প্রধান উজির। আমরাই চালায় রাষ্ট্র দুই বাওয়াই যায়, রাষ্ট্র চালায় দুই বাওয়াই যায়। এই মিশরটা চালাইতেছে বাওয়াই যায়। ঘটনাটা হইল একদল মানুষ নবীর কাজে বাধা দিয়েছিল, একদল মানুষ নবীর বিরুদ্ধে করেছিল, একদল মানুষ নবীকে মস্কারি করত, টিটকারি করত। আল্লাহ এদেরকে
কি শাস্তি দিয়েছেন আল্লাহ তার আলোচনা করেছেন আমার তিলাওয়াতকৃত আয়াতে। ওরা কারা সংক্ষেপে আমি ওদের বিবরণটা দিই, এরপরে আমরা বর্তমান প্রেক্ষাপট আসবো। আমরার কি সমস্যা, আমরার কি সমাধান, আমরা কি আল্লাহ আযাব গজব ফলাইছে একটু করে কই। থাকতে রাজি আছেন আপনারা? থাকবো তো? একজন ব্যক্তির নাম হইল কাবুস, জন্ম হইল বলখ। জন্ম কোথায়? বলখে। নামটা কি? কাবুস। লোকটা জানার জন্য দেশের বাহিরে যাবে, রাস্তায় যাইয়া একটা লোকের সাথে দেখা, জিজ্ঞেস করলো তুমি কে? এই লোকটায় কয় আমার নাম হামান। লোকের নাম কি? হামান। জিজ্ঞাসা করলো যাবেন কোথায়, আসছেন কোথা থেকে, কেন যাবেন? এই লোকটা কইলো ভাই আমার নাম কাবুস, আসছি বলক থেকে, যাব অপরিচিত দেশে শিক্ষার জন্য, জানার জন্য। এখন কইলো ভাই আমিও আপনার সাথে যাইতে চাই, আমিও এই জাতের মানুষ হই। দুজন এই জায়গাতে বন্ধুত্ব এমন হইল, রক্তের মতো বন্ধুত্ব হয়ে গেল। তখন এই হামান জিজ্ঞাসা করলো কাবুচ্চারে, দোস্ত প্রথম আমরা যাব কই? বলে চলো আমরা যাই মিশরে। এরা ফায়া হাইটা গেল মিশর। মিশর যখন যায়, যাওয়ার পরেই তাদের খাদ্য সামগ্রী শেষ হয়ে যায়, তাদের অর্থকড়ি শেষ হয়ে যায়। তাদের অর্থকড়ি যখন শেষ হয়ে গেল, তখন খিদা লাগলো, খাইবে কি? তখন এক বাড়ির পাশে একজন খরবুজা নামে এক জাতের খাদ্য আছে, খাওয়া যায়। যাইয়া তালাশ করলো, মালিককে বললো কাবুসে আমরা কোনো খাওয়ার ব্যবস্থা করে দিতে পারবেন? মালিক বলল তোমরা হাট্টা গাট্টা যুবক, ভিক্ষা চাও কেন? খাম করে খাইতে পারবা। তখন কইলো ঠিক আছে, কামের যদি ব্যবস্থা দেন তে করবো। তখনকার সময় মালিক বলল খরবুজা একজনে বাজারে নিয়ে বিক্রি করো, তোমরা দুজনে ভালো করে খাওয়াইব। একজনকে জামিনদার বানায়া কাবুচ্চা বাজারও গেল, খরবুজা বিক্রি করলো, মালিককে টাকা দিল। মালিক খুশি হইয়া দুটারে পেট ভরে খাওয়াইল। মালিক কইল যদি তোমরা কাম করতে চাও আমার বড় টাকা বিশা লাগতো না, টাকা আমার ব্যবস্থা করে দিব। কাবুচ্চা কয় ইজাত কষ্ট করে কাম খাইতাম, ভাত খাইতাম না। দুজন রানা দিল, গেল মিশরের শহরে, রাজধানীত গেল। তখনকার সময় সরকারের নাম হলো রামাসিস। তখনকার সময় সরকারের নাম কি ছিল? রামাসিস। এই মিশর যিনি সরকার প্রধান হতেন, যিনি প্রধানমন্ত্রী হইতেন, ওনার নাম হইতো ফিরাউন। ওনার নাম হইতো কি? তখনকার সময় ফেরাউনের নাম কি ছিল? রামাসিস। স্মরণ রাখেন, এই কথাগুলি ইউটিউব আর ফেসবুকও পাইতেন না, এটা কিতাব মোতালা করার লাগবো। ফেসবুক মোতালা করে এইগুলি পাওয়া যেত না, ইউটিউব মোতালা করে পাওয়া যেত না। এইগুলি পড়তে হইলে বড় কিতাব লাগবো। তখনকার সময় সরকারের উপাধি ছিল ফিরাউন, ওই সরকারের নাম ছিল রামাসিস। তখন কাবুচ্চা নামে একজন যুবক সরকার বরাবর যাইয়া একটা দরখাস্ত পেশ করলো। তার ভাষা খুব ভালো আছিল, উপস্থাপক খুব ভালো আছিল, এমন ভাবে উপস্থাপনা করছে সরকার খুশি হইয়া কয় কি জাতের চাকরি চাও? আমার কব্বরের চাকরি দেলাইন। সরকারি কব্বর আছে না, আমরা দেশে সরকারি গুরুস্থান নাই, সরকারি গুরুস্থানের দায়িত্ব দেলাইন। সরকার তারে সরকারের গুরুস্থানের দায়িত্ব দিয়েছে। আর সরকারি গুরুস্থানের দায়িত্ব গাইয়াই লোক ঘোষণা করে দিছে
আজকের থেকে কেউ বিনা অনুমতিতে এই গুরুস্থানে কেউ দাফন করতে পারবে না। আর যেই পরিমাণ টাকা আগে তোমরা দিতা, এর থেকে ডবল টাকা দিতে হবে। যদি তোমরা টাকা না দেও তাহলে সরকারের নতুন আইন পাস করছে, মৃত্যুদণ্ড দিবে। চতুর্দিকে বাউন্ডারি, একটাই মাত্র দরজা, আর এই দরজায় দিয়া না যাইয়া গুরুস্থান যাওয়া যেত না। তখনকার সময় সরকারের দায়িত্ব খাইয়াই এই ঘোষণা দিছে, এই বছর কি জাতের আল্লাহর রহমত নাযিল হইল তার জন্য এই বছর এই মিশরে সর্বপ্রথম মহামারী দেখা দিছে। মহামারী বুঝননি? মহামারী দিছে বর্তমান প্রেক্ষাপটে করোনা। বর্তমান প্রেক্ষাপটে তখনকার সময় যখন করোনা ভাইরাসে দেখা দিল, এভাবে মানুষ মারা যাওয়া শুরু হইল, গোরস্থান লাশ আওয়া শুরু হইছে, সিরিয়াল ধরা শুরু হইছে। সর্বশেষ লাশ দাফন করতে মাস 2 মাস সময় লাগবো। এখানেই কবর হয়ে যাব। বড় লোকে আইসা সিরিয়াল ধরছে, আইসা বলতেছে ভাই কোন বাও আছে আগে? হ্যাঁ আছে তো, 95 সিরিয়াল আছিল আমার, ডাক্তারে লাগবে। আমার ঘরে যারা আয় এরা রুগী দেখাই যায়, আর আমার আর সিরিয়াল আইয়ে না। আমি কইলাম কিও ভাই, আমার এটা 95, এখন আইছে এর হয়তো 96, এর 94 হয় কেমনে? আমার তুমি বুঝতা না। আমি কইলাম হ, তো কঠিন কঠিন কিতাব বুঝে লাইছি, আর 95 আর 94 বুঝতাম। অত কঠিন হয়ে গেছে গা। আমারও কই বুঝতা না, আমি বুঝতাম না। তাইলে ক কেমনে বোঝা যায়? তোর জন্মের আগের ইতিহাস আমার জানা আছে। ফেরাউন হইল রামাসিস সরকার, দায়িত্ব দিল কাবুচ্চারে, তার বন্ধু হইল সহকারী হামান্যা। এই হামান্যায় কামান্যার ব্যবস্থা করে দিছে। হামান্যায় কামায়, কেমনে কামায়? বড় লোকের লাশ সিরিয়াল ধরছে তো, বাও আছে, বর্তমানে ট্যাক্স হইল 300, তুমি দিলাও 600। আগের সিরিয়াল ফিসে আইতে কোনো সমস্যা নাই, আর ফিসেরটা আগে হইলে কোনো সমস্যা নাই, কারণ উজির করির সিরিয়াল হইল 95 আর ওই বেটার সিরিয়াল হয় 94, আমার পরে আইয়া। আর আমার কই বুঝতাম না, আমার কই আমি বুঝতাম না। দেখতে তো আসলে ব্যাকলের মতোই লাগে, চিনবই বা কেমনে? এইভাবে সরকারের কাছেও জমা হয়, তার পকেটেও জমা হয়। সরকারের কাছে 300, তার পকেটে 600। এইভাবে বাড়তে বাড়তে সরকার যত পায় এর চাইতে দ্বিগুণ হয়। কারণ মহামারী দেখা দিছে তো, মানুষ মরতাছে, আর মানুষ তো। তখন ফেরাউন কইল, দোস্ত আমার একটা স্বপ্ন কি, আমি চাইছি যেভাবে মানুষে আমার প্রধানমন্ত্রী মেনে লেছে, আমি চাইছি এই দেশ সারা পৃথিবীর মধ্যে সবচাইতে বড় পরাক্রমশালী সম্রাট হইতাম, আর মানুষ আল্লাহরে যেভাবে মানে আমি চাইছি মানুষে আমার এইভাবে মানত। স্বপ্ন দেখতেছে, কই চিন্তা করো, বলে কি তুমি করতে চাও? বলে আমি চাইছি কুদা হইতাম। এটা হইতো কুদা কি হওয়া যায় না? আগেরটা কি ছিল? ওনাকে কুদা বলে। খুব খুব মানে নিজে নিজে, মানে আশা, যিনি নিজেই আগমন করছে, কেউ আনছে না, ওনাকে কুদা কয়। আর এ সিদ্ধান্ত নিছে এ কুদা হইতো, আগে আসিল না হইতো, হয় না কেন? আগে আসিল না হইতো, হইতো। তখন হামান্যায় কয়, যা কইছস আর কইস না। বলে কি?
বলে এখন যদি তুমি নিজেরে নিজে খোদা দাবি করো, কিন্তু বর্তমান প্রেক্ষাপট জানো না তো, এখন যদি তুমি নিজেরে নিজে খোদা বলো, কিন্তু 2-4 জন মূর্খ লোক তোমারে অন্ধ খোদা মেনে নিবে। কিন্তু এই সমাজে লক্ষ লক্ষ আলেম আছে, ওই আলেমরা তোমারে খোদা মানব দূরের কথা, এদের পায়ের জোতায়ও তোমারে খোদা মানব না। সাবধান, এক কথা কইছস আর কইস না, একবার কইছস আর কইস না। এই দেশ এখন পর্যন্ত আলেম আছে, যা মন চায় তা কমন যেত না, যা মন চায় তা করণ যেত না। তখন হামান্যায় কইতাছে, দোস্ত তুই ইতিহাসটা স্মরণ কর। হামান্যায় ফেরাউন রে কয়, দোস্ত তোমার নিজের ইতিহাসটা একটু স্মরণ করো। বলে কি, তুমি আসলাই কি আর ওইছো কি, আর ওহন ওইটায় চাও কি, একটু ইতিহাসটা স্মরণ করো। তখন ফেরাউন হামান্যারে কয়, তুই তোর ইতিহাসটা স্মরণ কর, তুই বেকার আছিলে আমি তোরে চাকরি দিছি, তুই কি ছিলে আর এখন কি হইছস, তোরা আমি চাকরি দিছি, এখন তুই আমারে কুড়া দেশ। ওহন হামান্যায় কয়, কথাইটা ঠিক হয়ে কইছে, সে তো প্রধানমন্ত্রী, আমি হইলাম গিয়া উচিত, কাল কত চাকরি থাকতো না। ওহন চাকরির দিকে লক্ষ্য করিয়া হামান্যায় কয়, ওহন যদি তার বিরোধিতা করি চাকরি তো কালকে যাইব গা, আমার স্বার্থ নাই। এখন কয়, দোস্ত তুমি যে স্বপ্ন দেখো এটা তো বাস্তব হইব। এই কথাটা কইছে কেন, লাগে কইছে চাকরি লাগিয়া, চাকরি লাগিয়া দেব। হক কথা কয় না, এটা নতুন না। স্বার্থের ফলে হক কথা কয় না, এটা নতুন না, এটা পুরানোই। বর্তমানে অনেক বড় লোক আছে, আমরা যা কই এটা যে সত্য তোমরা ভালো করে জানো, কিন্তু তোমরা আমরা কথা কও না কেন, চাকরি যাইব গা, যাইব গা। বর্তমান প্রেক্ষাপট দিচ্ছেন যখন, তো কিছু তো কম লাগবে। তোমরা ভালো করে জানো কোরআন সত্য, কেউ অস্বীকার করো না, তোমরা সবাই মানো কোরআনকে, তোমরা সবাই মানো। তাহলে কোরআন যদি তোমরা মানো, তাহলে কোরআন যে সত্য একটাও কিন্তু অস্বীকার করে না, সবাই স্বীকার করে কোরআন সত্য। কোরআন যদি সত্যই হয়ে থাকে, তাহলে তোমরা কোরআন যা বলে আমরা তো তা বলি, তোমরা আমরার কথায় সমর্থন না দিয়া তোমরা দাদাদের কথায় সমর্থন দাও, তাহলে কি বোঝাও, তোমরা স্বার্থের কারণে হক কথা মুখে বলো না। হক কথা হামান্যায় কইছিল, অথচ হামান কিন্তু কাফির, হামান কিন্তু কাফের, কিন্তু হক কথা কইছিল দুস্থ। এখন নিজেরে নিজে খোদা দাবি করিচ্ছা, খোদা দাবি করস, মানুষের প্রধানমন্ত্রী মানে মান্য লাভ, এতে কোনো দ্বিমত নাই। যদি তুই নিজেরে নিজে খোদা দাবি করস, তাহলে সমাজের দ্বিমত সৃষ্টি হইব। বলে কেমনে, 2-4 জন তোর লোকে তোরে খোদা মান্য লাইব, 2-4 জন তোর লোকে তোর নেতৃত্ব মানব, কিন্তু লক্ষ লক্ষ আলেম আছে বনি ইসরাইলে, ওরা তোকে খোদা মানব দূরের কথা, এরা ঠ্যাঙ্গের জোতায়ও তোরে খোদা মানত না। দুষ্ট হন কি করা যায়, ক বনি ইসরাইলের মৌলবীদের কেমনে ঠিক করন যায়? মৌলবী ঠিক হয়ে গেলে তো আমার মানুষের খোদা মান্য লইব। হ্যাঁ, মৌলবী ঠিক, তোমারে মানুষে এমনি মেনে লইব। তো মৌলবী ঠিক কথা কেমনে, বলে মৌলবী ঠিক করন লাগে কেমনে, যদি তুমি আমার কাছ থেকে পরামর্শ চাও আমি পরামর্শ দিব, তবে একটু লিয়েই তুইব। কি হইব? গরম গরম না, আস্তে 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 একটা পরামর্শ দে। এই 2-4 বছরে কিছুই তো না, আরো বছর যাইব, আর এই বছরগুলিতে তুমি একটা কাজ করতেইব। বুঝলে কি কাজ? বুঝলে কাজটা হলো, তোমারে মানুষে খোদা মানতে হইলে
এই মিশরে শিক্ষিত লোক থাকতো কত না, শিক্ষিত লোকেই তোমারে মানত না। যারা ধর্ম সম্পর্কে শিক্ষিত, ধর্ম বুঝে, ধর্ম বুঝায়, এরা যতদিন থাকবো এরা অতদিন সমাজের মানুষে তোমারে কোদা মানত না। কোদা মানত হইলে এই সমাজের সব লোক ধর্ম অন্ধ হতে হবে, ধর্ম সম্পর্কে একেবারে অন্ধ হতে হবে। আর অন্ধ যদি ধর্ম সম্পর্ক হয়ে যায় আর তোমার দিকে তার চোখ করে যায়, তোমারে খোদা মানতে কেউ দ্বিমত করতো না। তাহলে সমাজের মানুষকে ধর্ম অন্ধ বানাইতে হইব। কি বানাইতে হইব? ধর্ম অন্ধ। ধর্ম অন্ধ কেমনে বানানি যায়? ধর্ম অন্ধ বানানির আমার জানা মতো একটা পথ। কি পথ? যত ধর্মীয় প্রতিষ্ঠান আছে সব বন্ধ করে দাও। কি বন্ধ করে দাও? ধর্মীয় প্রতিষ্ঠান বন্ধ না করলে এই সমাজের মানুষ ধর্মীয় মূর্খ হইত নাই, ধর্ম অন্ধ হইত নাই। তখন কইল, দুস্থ ই দেখে আমার লাগি ব্যাপার, আমি সরকার, সরকারের জন্য মাদ্রাসা, মক্তব, মাদ্রাসা, মসজিদ বন্ধ দেওয়া কি ব্যাপার? ব্যাপার হই না, বেকার হই না। তখন হামান পরামর্শ দিল ফেরাউন্নারে। হামান বলল, দুস্থ তুমি যদি ক্ষুধা দাবি করতে চাও তাহলে দেশে যত ধর্মীয় প্রতিষ্ঠান আছে সব বন্ধ করে দাও। সরকার কইল, এটা আমার জন্য ব্যাপার নাই, তুমি ঘোষণা করে দাও আমার পক্ষ থেকে আজকে থেকে অনির্দিষ্ট কালের জন্য মাদ্রাসা, মসজিদে লকডাউন। লকডাউন। মাদ্রাসা খুলতে একটা না, কেন? করোনা ভাইরাস আইব। কি আইব? বর্তমান প্রেক্ষাপট। তখন সরকার ঘোষণা করে দিল মসজিদ ও জমাতে নামাজ ফরন যেত না, কেন? জটলা হইলে করোনা গেলা। জটলাওয়ান যাইত না। কিন্তু তখনকার সময় সরকারের উদ্দেশ্য কি ছিল? জটলা স্বাস্থ্যবিধি, মানুষ রোগ থেকে বাঁচত না, না না, রোগ থেকে বাঁচার জন্য এই মাদ্রাসা বন্ধ করছিল না, রোগ থেকে বাঁচার জন্য ধর্মীয় প্রতিষ্ঠান বন্ধ করছিল না। তাদের উদ্দেশ্য ছিল সমাজের মানুষকে তাকে কোদা বানানোর জন্য। তখনকার সময় তার উদ্দেশ্য ভালো আছে, খারাপ আছে। ইতিহাস যদি আপনাদের স্মরণ থাকে, এই ইতিহাসটা আছে কোথায়? কিতাবের নামটা কইয়া নাই, নাইলে এরা কইয়া লাইব উজির করে মনে হয় আমার কত কইয়া গেছে, কইয়া লাইব আমার করছে। আমি কিতাব কই, আমি কিতাবের নাম কইয়া যাই। আমি যেই কিতাবের থাকি হয়ে যাইছি, এই কিতাবটার নাম কইল কাসাসুল আম্বিয়া। কিতাবের নাম কি? ওইটা দেখিস। আমার এই দুশিচ্ছা আমি কইছি না, কিতাব বলায় কইছে। কেরা কইছে? আমি শুধু কিতাবটাকে তোমরা সামনে কথা কইতাছি। আমি সামনে আর একটু কথা কইতাছি কেন? আমরা এই আয়াতের সাথে এই কথাগুলির সম্পর্ক লেগে কথা কইতাছি। ধর্মীয় মাদ্রাসাগুলি বন্ধ। মাদ্রাসা বন্ধ হয়ে গেল। মাদ্রাসা বন্ধ হইলে কি কাম হইব? ওয়াজ চালু রইছে। আমার না কয়, দুস্থ একদিকে মাদ্রাসা বন্ধ হইছে আর মানুষে তো ওয়াজ যাইয়া ধর্ম সম্পর্কে জানালায়, ধর্ম সম্পর্কে বুঝালায়। তাহলে এখন কি করন? আমার না বুদ্ধি দিল, দুস্থ তাহলে একটা তো বন্ধ হয়ে গেছে, কেউ মাদ্রাসা যায় না, কোনো মানুষ মক্তব্য যায় না, কোনো মানুষ মক্তব্য করে না, কোনো মানুষ ধর্মীয় কিতাব চর্চা করে না, কেউ আল্লাহ সম্পর্কে আর পড়ে না। কিন্তু যখন ওই সমাবেশ যায় তখন আল্লাহ চিন্নালায়, আল্লাহর মহব্বত তার অন্তরে ঢুকে গেছে গা। তাহলে আর একটা কাজ করতে হইব, ধর্মীয় সভা সমিতি আছে এগুলিও বন্ধ করতে হইব। ঠিকই আছে, এইগুলিও বন্ধ করো। সরকারে কয় তাহলে আজকে থেকে লইয়া কোন সমাবেশ করণ যেত না। বলে কেন? এই সমাবেশ এক জায়গা জটলা হয়, করোনা হওয়ার সম্ভাবনা আছে। সব বন্ধ হলো। এখন যখন সমাবেশ বন্ধ হয়েছে
তখন তো কিছু কিছু হুজুর ওয়াজ করছ, এখন ওয়াজ বাধা দেয়। ওয়াজ গ্রহণ যেত না বলে, কেন? সরকারে ঘোষণা দিছে জটলা ওয়ান যেত না, অনুমতি নাই। কিতা নাই? কিতা নাই? অনুমতি নাই। অনুমতি নাই। অনুমতি নাই। অনুমতি নাই, বুঝছেন? অনুমতি নাই। কেন? করোনা আমরা অনুমতি নাই। তখনকার সময় সরকার ধর্মীয় প্রতিষ্ঠান বন্ধ করলো, ধর্মীয় সমাবেশ বন্ধ করলো, উলামায়ে কেরাম যারা কথা বলতো তাদের বাক শক্তি বন্ধ করে দিল। যারা নাকি আন্দোলন করেছিল তাদেরকে বলা হয়েছিল তোমরা রাষ্ট্রদ্রোহী, তোমরা রাষ্ট্রের বিরোধিতা করো। রাষ্ট্রে আইন আবিষ্কার করছে, রাষ্ট্রীয় আইন অমান্য করেছ। এটা রাষ্ট্রের আইন অমান্য করার কারণে তোমাদের রাষ্ট্রীয়ভাবে তোমাদেরকে সরকার প্রতিরোধ করবে, করার জন্য যা যা দরকার তাই করবে। তখন কি দরকার? এখন এই মৌলবীদেরকে জেলে ঢুকাইল। কই ঢুকাইল? জেলে ঢুকাইল। অনেক মৌলবীরা জেল কাটাছে। অপরাধ কি? দিনের কথা কয়, ধর্মের কথা কয়, আল্লাহর কথা কয়, রাসূলের কথা কয়, ওরা হয়ে গেল রাষ্ট্রদ্রোহী। আল্লাহর কথা কইলে রাষ্ট্রদ্রোহী হয় না, আল্লাহর কথা কইলে ধর্ম বিরোধী হয় না। সুতরাং যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলে ওরাই কইল ধর্মদ্রোহী। তাকবীর! আলিম ওলামাদেরকে সেই দিন জেলে আবদ্ধ থাকতে 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 একদল অসুস্থ হইল, সুচিকিৎসার অভাবে একদল মারাই গেল। আমরা ওইভাবে কিছু আছি নাই? নাই? অপরাধ কিটা? কোন জাতের অপরাধ নাই। অপরাধ সেই সময় করণ লাগছে না। সরকার কয় আমরা অপরাধ বহু আইনত ভাবে কইরা তৈছি, খালি তোমার কাছে দিতাম। বহু অপরাধ আমার কাছে, আপনি অপরাধ করণ লাগতো না, আপনারে এরা দিয়া লাগবো বলে আপনি এটা করছিলেন। এটা বহুত আছে, টাকা আপনি করণ লাগতো না, জমা আছে। জমা আগের থেকে আছে, অগ্রিম করা আমি কইরা লাগছ। আমি আসিলাম দুবাই আমি আসিলাম, বাংলাদেশ আইসা দেখে আমি গাড়ি ঘুরে নিছি, আমার নামে মামলা। কি হয়েছে? গাড়ি ঘোরার মামলা। বলে মামলা হয়েছে, আমি আসামি। কেমনে হইলাম? আমি তো দুবাই, দেহ তো আমার কেমনে, আমার অবস্থা তো এমনি, আমার তো পাসপোর্টও আছে, কোন দিন গেছি কোন দিন আইসি। যদি আমি গাড়ি ঘুরে লাই আমি আসামি কেমনে? তোমরা লেখা দে উনি সবচেয়ে বড় আল্লাহর খাঁটি বলি কেমনে ইহানো থেকে তিনি এখানে কাম করে আছে। আমরা আসামি কাউকে, আমরা তো সবচেয়ে শ্রেষ্ঠ হলিও হওয়ার কথা। ঈদে শতাক্ষা যদি ঈদে সব গাড়ি করতাম পারতি, ঈদে শতাক্ষা যদি ঈদে সব গাড়ি করতাম পারি, তাহলে ঈদে শতাক্ষা তো তোমরা ছড়াইয়া দাঁত হলাইতে পারি। আমার বিরুদ্ধে মামলা, তাহলে আগের থেকে দেখা যায় কিছু আছে, এইভাবে দিছে যেন। এখন এইভাবে যখন দীর্ঘদিন হয়ে গেল, দীর্ঘদিন যাওয়ার পরে মানুষরা ধর্মীয় চর্চা বন্ধ হয়ে গেল, সভা সমিতি নাই, মানুষরা শুধু নাচ গান তামসা আর গান বাদ্যযন্ত্র অর্ধ উলঙ্গ পুরা উলঙ্গ, আর এইভাবে দেখতে 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 সমাজের মানুষেরা এমন মূর্খ হয়ে গেল, তখন তারা ধর্ম সম্পর্কে একেবারে ধর্ম অন্ধ হয়ে গেল। ধর্ম অন্ধ হওয়ার পরেই তখন সরকার ঘোষণা করে দিল, তোমরা এতদিন পর্যন্ত আমি ফেরাউনকে প্রধানমন্ত্রী হিসাবে চিনছ, আরেকটা পরিচয় আজকে নতুন দেই। বলে কি? আনা রব্বুকুমুল আলা, আজকে থেকে হলাম আমি বড় খোদা। কেনা বড় খোদা হইল? ফেরাউন আজকে থেকে কি খোদা? বড় খোদা। সুযোগ পাইল কিভাবে?
ধর্মা বন্ধ, সমস্ত সমাজের মানুষ হওয়ার কারণে ধর্মীয় চর্চা বন্ধ, দ্বীনি সমাবেশ বন্ধ, ধর্মীয় সমাবেশ বন্ধ, তাফসীরুল কোরআন বন্ধ, উলামায়ে কেরামের বাক শক্তি বন্ধ, তাদের সম্মেলন বন্ধ। এই সুযোগে সবাই হয়তো কি দেখতেছে, হয়তো কিরণমালা, আমরা হইলে স্টার জলসা, এইগুলি দেখতে 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 যুব সমাজেরা দিন সম্পর্কে অজ্ঞ হয়ে গেছে, প্রেম প্রীতি করতে ওদের অভ্যাসে পরিণত হয়ে গেছে। স্টার জলসা দেখিয়া, কিরণমালা দেখিয়া এখন তো ভাই সামনাসামনি টানে, এমন বেহায়া হইছে। আগে তো মনসে প্রস্রাব করতো আড়ালো যাইয়া, ওহন প্রস্রাব করিয়া লাই সামনাসামনি হইয়া। এটা আমার লবি, এটা বুঝছেই না আমি যে মৌলবী। আমি এই যাত্রীদের মধ্যে সবচাইতে ব্যাকল আমি ছিলাম। তখন আমি দিল্লি থেকে আমি শুনছি আপনি শরীফ যাব, রাস্তার তো প্রস্রাব করতাম, বিরতি দিছে প্রস্রাব যাইমো, কোনো প্রস্রাবের ব্যবস্থা নাই। হারি করতাম কি করতাম, দেখি সামান্য একটু জংলা আছে, আচ্ছা একটু কাছে জায়গা, তখন তো গেছি। আমি দেখি হঠাৎ সা সা শব্দ শোনা যায়, আমি কি টুহা নাইলো নাকি? তখন তো আমি ছায়া দেখি একটা অর্ধ ল্যাংটা যুবতী একটা ছেড়ি দাঁড়াইয়া শুরু করছে আমার সামনে। হায় হায়, আমি জিজ্ঞাসা করলাম ইয়া ক্যা কর রাখে খে? আমার একই মোজা এখানে খে, এ ফ্রি মাইন্ড হ্যায়, এটা কোনো ক্ষতি হইতো না, সমস্যা নেই, ফ্রি মাইন্ড আমারে কয়। তাহলে আমি যে হুজুর আর আমি যে একজন মৌলবী, এটা উনি বুঝছেই না। ফেরাউন যে খোদা নাই, সমাজের একটা মানুষও বুঝছে না। সবাই এক বাক্যে কয় হ্যাঁ আপনিই তো খোদা হওয়ার যোগ্য। আল্লাহ ফেরাউনকে কিছু সুযোগও দিছিল, আল্লাহ কিছু সুযোগ দিছিল। এর মধ্যে একটা সুযোগ দিছিল আল্লাহ, নীল নদীর পানিকে আল্লাহ তার অধীন করে দিছে। নীল নদীর পানি আল্লাহ তার অধীন করে দিয়েছে। ফেরাউন না কইতো নীল নদী তুমি পানি দাও, পানি হইতো। আল্লাহ সুযোগ দিছে কেন? আল্লাহ সুযোগ দিয়া কিয়ামত পর্যন্ত যারা আগমন করবে আল্লাহ তাদেরকে আল্লাহ এর মাধ্যমে শিক্ষা দিত। আর ফেরাউনকে দিয়ে আল্লাহ ইতিহাস রচনা করতেছে। আর বর্তমানে তোমরা যারা আছো, তোমরা তাদের থেকে শিক্ষা গ্রহণ করো। এই কারণে আল্লাহ তাদের সুযোগ দিছে আল্লাহ। ফেরাউন রে আল্লাহ কি দিছে? সুযোগ দিছে। এর আরেকটা সুযোগ দিছিল আল্লাহ, তার যোগ্যতার কোনো শেষ নাই। এর একটা যোগ্যতা আছিল ফেরাউনের কথায় নীল নদী পানি দিত। আর একটা যোগ্যতা আছিল 40 দিনে একবার প্রস্রাব পায়খানা করত। কত দিনে? 40 দিনে বেবাড়ায় পায়খানা করে। এবারে কুদা না দেখিতে দেখো, আস্তা কুদা, বড় কুদার কাম হইতে গিয়ে যখন বড় কুদা কইছে 40 দিনে একদিন আগামতা করে। আরেকটা যোগ্যতা আল্লাহ তারে দিছিল, করোনা ভাইরাস আল্লাহ তার থেকে দূরে সরাইয়া রাখছিল। 700 বছর পর্যন্ত প্রেসিডেন্ট ছিল মিশরে। একদিন একটা বেমার হইছে না, সর্দিও না, কাশিও না, জ্বর হইছে না, মাথা ব্যথা হইছে না, এক টানা। কত বছর? 700 বছর ক্ষমতায় এক টানা। কেউ আন্দোলন করছে না, কারা করবো? সবাই জানে উনি ক্ষুধার বিরুদ্ধে করলে কোনো কাম হইব? কাম হইতো না। ক্ষুধার বিরোধিতা করে কেউ শান্তি পেয়েছে না। সেই সময় এক ব্যাখ্যা মানুষের ক্ষুধা মানছে, কিন্তু কিছু কিছু আলেম ওলামারা কয় যে ক্ষুধা হওয়ার যোগ্য নাই, প্রধানমন্ত্রী হইতে পারে, ক্ষুধা হইতে পারে না। তখন কিছু মানুষে কয় তোমরা কিতাব লেখাপড়া করছো, কই লেখাপড়া করছো? আসলে তো লেখাপড়া কিচ্ছুই বুঝো না। বিলে কেমনে? বিলে ইটার নাম আরেকটা, ইটার নাম আরেকটা, ইটার নাম হইল দেবতা, ইটার নাম ভাস্কর্য, কিতাব বুঝো? আমরা বুঝি না, এরা বুঝি। তোমরা কি লেখাপড়া করছো? আমরা কয় তোমরা কি পরিমাণ লেখাপড়া করছো? আমরা তো জানিই তোমরা লেখাপড়ার যোগ্যতা। জানাজা নামাজ আইয়া ঈদুল আজহা যাব কিতা হয়? আমরা তো জানাই আছে তোমরা কি পরিমাণ লেখাপড়ার যোগ্যতা। এত বড় যোগ্যতাবান ব্যক্তি আইয়া কয় জানাজার নামাজ, কয় ঈদুল আজহা, ঈদুল আজহা তোমার বাহের মাথা।
তাহলে আমরা জানা নাই? অবশ্যই জানা আছে। সরকার ঘোষণা করে দিল আমি সবচাইতে বড় কথা। তখনকার সময় অবস্থাটা কি হইল? আলেমরা আর কি ঘরে বসে থাকতে পারে? আলেমরা আর ঘরে বসে থাকতে পারে না। ফেরাউন প্রধানমন্ত্রী হইতে পারে, খোদা হইতে পারে না। শেষ পর্যন্ত এক থানা দীর্ঘ 700 বছর পর্যন্ত এইভাবেই গেল। শেষ পর্যন্ত আল্লাহ একজন নবীকে আবার ফিরাইয়া দেশে আদেশ দিল, যাও। ওনার নাম ছিল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মূসার আল্লাহ আদেশ দিলেন, মূসা আপনি তো দেশ ছেড়ে আসলেন, দেশের খবর রাখছেন না, দেশের অবস্থা জানেন না, বলে কি সবাই তুমি যেই বাড়ির টানা জানা করছিলে, লালিত পালিত করেছিলে, ফেরাউন না এতদিন প্রেসিডেন্ট ছিল, এখন তো সমস্ত মানুষকে নিজেই বলে কোথা। সমস্ত ফেরাউন এই মিশরের মানুষে তারে কোথা মনে লাইছে, কিন্তু আপনার যে আত্মীয় স্বজন আছে, আপনার যে দলের লোক আছে, এরা তারে কোথা মানছে না। এরা খুব বিপদ আছে, খুব বিপদ। আপনি মাদাইন শহর ছাইয়া ওহন সাইন গিয়া মিশর যাইয়া দেখুন অবস্থা। যিনি যেই বাড়িতে আছিলেন সোহাইব আলাইহিস সালামের বাড়িতে, উনিও নবী ছিলেন। ওনার এক মেয়ে, উনি বিয়ে করছিলেন। মোহর দিবেন কি? 10 বছর চাকরি, এটা হইল মোহর। মোহর কত বছর? আর 2 বছর এটি আছিল বোনাস। আর চুক্তি আছিল 8 বছরের, কাটলেন 10 বছর। চুক্তি কত বছর? 8 বছর, আরো 2 বছর। ও আত্মাম না বিনাশ, আরো 10 বছর, আরো 2 বছর। এটাও আছে কিতাব কোরআনে। সোহাইব আলাইহিস সালাম একটা লাঠি দিয়েছেন, মিনিরা আপনারা হাদিয়া দিছি। 400 বকরি দিয়েছিলেন হাদিয়া জামাই রে শ্বশুরে। শ্বশুরে তো জামাই রে এমনি জ্বালায়, এটা গুনাহ হইতো না। গুনাহ হইব? এমনি দিছে। এখন যদি ছেলের বাবায় কয় যে না দুহানো বাড়া, একটা দুহান কিনা দিতে হইব, এরপরে খেলা বেসন দিতে হইব, সোফার সেট দিতে হইব, স্টিলের আলমারি দিতে হইব, 40,000 টাকার ফ্রিজ দিতে হইব, এটা কি ইচ্ছা করিয়ে দিতেছে? বেড়া ইচ্ছা করিয়ে দেয় না ছাইয়া লইতেছে? ছাইয়া লওয়ার নাম যৌতুক। এই জাতের ছাইয়া শ্বশুর বাড়ির থেকে ছাইয়া লইতে গেলে রাস্তার তাল লইয়া ভিক্ষা মারতে পারস না। এটা সব মনে রইল। হযরত মূসা আলাইহিস সালাম আরো 2 বছর কাছে হাদিয়া দিলেন বাবায়, হাতে একটা লাঠি। আব্বা এই লাঠি দিয়ে কি করতাম? আমি তো দুর্বল মানুষ, আপনি করেন দিলে। আমি দুর্বল হইলেও আমারে এই বিপদে হইতো, তা তোমার বিপদে হইব আমি জানছি। তুমি যেন হইবা, তোমার হাতের লাঠি এটা মাটি ছাড়লেই সাফ হয়ে যাব। হাদিয়া দিছেন শ্বশুরে। লইয়া মূসা আলাইহিস সালাম গেলেন। যাইয়া বড় ভাই হারুনের সাথে দেখা হইলা। কত বছর পরে আপন ভাইয়ের সাথে দেখা, ভাইও কলিজা ফাইটা যেতে গেছে। কত বছর, 10 বছর পরে দেখা হয়েছে। হযরত মূসা আলাইহিস সালাম হারুন নবী দুজনে কোলাকুলি। ভাই রে আমি নবী হয়েছি, রাস্তার কি ঘটনা ঘটছে কইতাম না, সবগুলি বলার সময় নাই। বল আমরা ফেরাউনের কাছে যাইছি। আল্লাহ কইছে ইযা বিলা ফিরআউন ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ওরে মূসা আর দেরি নয়, আপনি ফেরাউনের কাছে যান। এত বিশ্ব বাটপার, শুধু বাটপার না, বিশ্ব বাটপার। ইযহাবু ইলা ফিরআউন ইন্নাহু তাগা। এর কাছে যাও। মূসা আলাইহিস সালামে যাইয়া সর্বপ্রথম কইতাছেন, মাননীয় প্রধানমন্ত্রী আপনারা তো সম্মানের সহিত কইতাছি, আপনি একটা কলিমা পড়েন। বলি কি কলিমা? কালা কুলু লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। তোমরা সবাই পড়ো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আর আমি হইলাম মুসা কালিমুল্লাহ। ফেরাউন নাই হযরত মূসারে কয় ইতিহাস ভুলে লাইছ? কি ইতিহাস বললে কাম হবে না। বললে কি বলা? তোমাকে যখন তোমার জন্মদাতা কেউ তোমাকে নদীতে ভাসাইয়া দিয়েছিল, আমার পরিবার তোমাকে উঠাই আমার ঘরে নিয়েছিল,
আমি তোমাকে লালন পালন করিয়া এত বড় করেছিলাম, তোমার ফরনের কাপড় আমি দিয়েছিলাম, তোমার গায়ের পাঞ্জাবি আমি দিয়েছিলাম, তোমার এক অক্টের খাওয়ান ছিল না, আমি খাওয়ান দিয়েছিলাম, দুধ পান করতেন, আমি দুধ পান করার ব্যবস্থা করে দিয়েছিলাম, তোমার মা এমনকি কেউ ছিল না, আমি আরেকজনের দুধ পান করাইয়া আমি কিন্তু তোমাকে বড় করেছিলাম। যার দুধ পান করেছিলে তুমি, তাকে সব আমি ভরণ পোষণ করেছিলাম। কিছুদিন গড়তে না যাইতেই তুমি কিন্তু অপকর্ম করেছিলে। বলে কি অপকর্ম? আপনারা মনে জানছেন না অপকর্মটা? তিনি দেখতেন মুসা আলাইহিস সালাম, যদিও ফেরাউনের পোলা মানুষে জানে ফেরাউনের গড় থাকে, কিন্তু তিনি এই দুর্নীতি সহ্য করতো না। তিনি দুর্নীতি জানতো, হক রে হকই কইতো, বাতিল রে বাতিলই কইতো, সত্য রে সত্যই কইতো, মিথ্যা রে মিথ্যাই কইতো। তোমরা লালন পালন করো, কিন্তু লালন পালন করলে কি কাম হইব? হক রে হকই কইতেইব, আর বাতিলকে বাতিলই কইতেইব। আমরা সত্যরে সত্যি কইতে হইব, মিথ্যারে মিথ্যাই কইতে হইব। তাহলে তোমরা ঘর তাকিতে কি তৈছে? মুসা আলাইহিস সালাম তাকে তো কি হইছে? সরকারের ঘর খায়, সরকারের ঘর খায়, সরকারের ভরণ পোষণ নিজেই পায়। কিন্তু উনি দেখলেন উনার বংশের একজন লোকের লাকড়ির আধা একজন ফেরাউনের বংশের লোকে ঠেঙ্গা লইয়া যায়। মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়া যায়, যাইয়া দেখলেন এটা একটা আস্তা মারা একটা অন্যায়। মুসা আলাইহিস সালাম, তুমি আরেকবার লাকড়ি আধা নিয়ে যাও কেন? যদি এটা আমরা অভ্যাস হয়েছে, এটা কিটা আমরা জোরে কাম করা, এটা আমরা জাতিগত অভ্যাস। লাকড়ি নিয়ে এবার ভাই লাকড়ি আটাটা নিয়েন না, আমি বেচতাম তো বাজারও, আর করিব করিয়া আমি জিনিসপত্র ছেলে মেয়ের জন্য নিয়ে যেতাম। যদি লাকড়ি নেও গা, আমিও উপবাস, আমার পরিবারও উপবাস। কইটা দেখার জন্য আমরা দায়িত্ব নাই, আমরা কাম লাকড়ি দেব, অন্যায় করো আমরা দায়িত্ব। মুসা আলাইহিস সালামে কয়, পাটফারি তো করছই করছ, আবার দায়িত্ব কস। মুসা আলাইহিস সালাম এরে কইছে তোর লাকড়ি আগানো, আর এরে কইছে তা পারে না, তুমি যাও। উনি হাত দিয়া কইছিল পারে না, উদ্দেশ্য আসিল না কিন্তু উনারে মারা, উদ্দেশ্য আসিল ফিরানি। ফাওয়াকাযা মূসা ফাকাদা আলাইহি, মূসা আলাইহিস সালাম হাত দিয়া ফিরাইলেন একটা ঘুষির মতো, একবার একটা পারে না। কিন্তু মূসা নবীর গায়ে হাতে কি শক্তি আছে? উনি তো কোনোদিন টেস্ট করছে না। অল্প দিছে জাতা, হিটাকে অল্প দিছে গুতা, হিটাকে থেকে মরিয়া, সেইটা থেকে মরিয়া মুসা আলাইহিস সালামে কয়, রাব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। আল্লাহ, আমি তো অন্যায় করে নিছি, আমার কিন্তু ইচ্ছা আছে না, আল্লাহ আমার মাফ করো। ফাগফিরলি ফাগাফার আল্লাহ, আল্লাহ মাফ করে চলেছে। রইছে না মা? এরা অন্যায় কয়, ইতিহাস ভুলে গেলে চলবে না, তুমি কিন্তু একজন হত্যারও আসামি ছিলে। আসামিও উনি কিন্তু দেশ ছেড়ে দিছিলেন। 10টা বছর পরে দেশে ফিরে আসলো, আল্লাহর আদেশ দিলেন, হে মূসা ইযহাব ইলা ফিরআউন ইলা ফিরআউন ইন্নাহু তাগা, ফিরআউনের কাছে যাও, যাইয়া তারে তুমি ওয়াজ করো, এ কিন্তু বাটপার দুর্নীতিবাজ, এমন কোন দুর্নীতি নাই হে করছে না। সবচাইতে বড় দুর্নীতি, নবীর বিরোধিতা তো করা শুরু করছে, আল্লাহর বিরোধিতা করা শুরু করছে। সবচাইতে বড় দুর্নীতি হলো হে নিজেকে নিজে আল্লাহ দাবি করেছে, আল্লাহ দাবি করেছে। এটা কইল সবচেয়ে বড় অপরাধ। তা কইলে তুমি যাইয়া ওয়াজ করো। ফেরাউন যখন কইছে, আর মূসা আলাইহিস সালাম কইতাছে, মূসা আলাইহিস সালামে কয়, ও ফেরাউন, এতদিন কিন্তু মুখ খুলছি না, মুখ খোলায় না, যদি মুখ খোলো তাহলে সবকিছু কয়ালামো। বলে কি কইতা? বলে আমি কয়ালামো, এখনো ভালো আছে, আমার নবী মাইনা লাও। আগের কথা কইলে হইতো না, এটা কিন্তু আগের যুগ রইছে না, এটা কিন্তু নতুন যুগ। কি যুগ? হ্যাঁ, নতুন যুগ। কি নতুন যুগ? এখন মানুষ সব বুঝে, এতদিন কিন্তু এতগুলি মানুষ বুঝছে না, এখন মানুষ সব বুঝে। আগেরটা বুঝলা লাও, এখন নতুন কথা শুনো। বলে কি নতুন কথা?
বলে হারামির ঘরের হারামি, আমারে তুই কত হারাম করছি, আমি নিমক হারাম? না না না, আমি নিমক হারাম নাই, হারামির ঘরের হারামি তোরে কয়ালাই। তুই তোর বাড়ি আসিল কোন না, বাড়ি আসিল বলকে, তোর জন্ম হয়েছিল বলকে। ইতিহাস কইতাম না তা, যদি ইতিহাস কই তাহলে সব দেশের মানুষ জানিয়ে লাইব, কিন্তু আমি আর গোপন রাখতাম না। তোর বাড়ি আসিল কিন্তু বলকে, তুই কিন্তু এই দেশ এমনি সরকার হইছস না, তুই এই দেশেরও না, এই দেশের বাসিন্দাও না, তুই কিন্তু বাওয়াইল্লার ঘরের বাওয়াইল্লা। আমি কইতাম নি বাওয়াইল্লার ঘরের বাওয়াইল্লা, আসলে তোর বাড়ি আসিল বলকে। হে মন্ত্রীরা, তোমরা তার ইতিহাস জানো? হে মন্ত্রী পরিষদ, আমি মুসা তোমরা আসা কথা কই, এ কিন্তু বাওয়াইল্লার ঘরের বাওয়াইল্লা, এর বাড়ি কিন্তু মিশর না, এর বাড়ি হইল বলকে। এ চাকরি প্রথম চাকরি করছিল কিন্তু কব্বরে, পরে আসিল সফর কতওয়াল, পরে হইছিল উজির, পরে হইছে প্রধানমন্ত্রী। এটারে কিন্তু ভোট দেওয়া লাগবে না, আনা বুধে প্রধানমন্ত্রী হইছে। এটা কিন্তু তোমরা জানো না, এটা কিন্তু আমি জানি। এটা তোমরা জানো না। আশা কথা কইতাম নি, এটা কিন্তু অনুদান কেউ ছিল না, মিশরের মানুষের অনুদান ছিল না, তোর বাবার অনুদান ছিল না, তোর দাদার অনুদান ছিল না, এই অনুদানটা ছিল একমাত্র আল্লাহ। আমি হারামি নাই, আল্লাহ তোরে কব্বরটাকে আল্লাহ প্রমোশন দিয়া শহর কোতোয়াল বানাইয়াছিল। শহর কোতোয়াল থেকে উজিরের দায়িত্ব থেকে প্রধানমন্ত্রী বানাইয়াছিল। একটা না আল্লাহ রূপ থেকে আল্লাহ তোকে মুক্তি দিয়া প্রধানমন্ত্রী বানাইল। আমি হারামি না, তুই হারামি। হারামির ঘরের হারামি, তোরে আল্লাহ কত কিছু দিল, আর তুই এখন কস আমার হারামি। আমি হারামি না, তুই হারামি। মুসা আলাইহিস সালামে যখন গরম ভাষণ দিছে, কারণ মুসা আলাইহিস সালাম আগে টেস্ট করছে, ও দেখো টেস্ট করছে না, গায়ের শক্তি টেস্ট করা আসেনি, এই কারণে গরম ভাষণ দেওয়াইছে। গরম যে ভাষণ দিছে, ও এখন তো সরকারের গরম, সরকারের সর্বনাশ, আমার দেশে ইমন মানুষ জন্ম হয়ে গেছে গা, তখন এরে এত ওয়াজ করতে দেওয়া যেত না, এরে এত ভাষণ দিতে দেওয়া যেত না। বলে কি, তারে এক কাজ করো, তারে কিন্তু গ্রেফতার করো। হযরত মুসা কয় গ্রেফতার করা অত সহজ না। বলে কি করবা? তাহলে দেখলা কি করি, হাতের লাঠি দিয়ে ছেড়ে দিছে। লাঠি ছাড়তে কি আছে, হিয়া হাইয়াতুন তাসা, অজগর সাপ হইলেই ফেরাউন যেই জায়গা এদিকে যাওয়া শুরু হয়েছে। ফেরাউন না কয় মুসাকে, এতদিন যাওয়াই করছি, সব ভুলই করছি, আগে তোর সাপ ধর, আমি কিন্তু ঘরে বিবেচনা করতেছি, জান বাসা জান বাসা গান বাসাই দিছে, গান বাসাইছে। মুসা আলাইহিস সালাম লাঠি ধরছে, তখন আবার সাপ লাঠি হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম কয় ভাই তুমি সসম্মানে যাও, তোমার কেউ কিছু করতে না। মুসা আলাইহিস সালাম আইছে, আওয়ার পরে এ দেশের যত জাদুকিরা ছিল সমস্ত জাদুকিরে দাওয়াত দিছে, জমা করলো। কি শিখলা, কি শিখাইলা, কি শিখাইলা? কি একজনের যে জাদু শিখাইছে আজ বহুত শক্তি দেখছে, এর মোকাবিলা করণ লাগবো। এরা কইল একটা মৌলবীরে আমরা প্রতিরোধ করা ব্যাপার হইল, ঘোষণা দিছে। এই ঘোষণা দিয়া সব এক জায়গায় একটা মাঠ, মুসা নবীরে বলা হইল, সরকারে কইছে আপনার সাথে আমরা খেলা হইব। কি হবে? খেলা হবে, খেলা হবে। আমরা দেশের কিছু সায়েন্সে আছে, ঘোষণা দেয় খেলা হবে। বর্তমান প্রেক্ষাপট, মুসা আলাইহিস সালাম একজন, মুসা ঠিক আছে আমিও খেলবো, মাঠ কোনটা দেখাও। হ্যাঁ খেলা হবে, তবে মাঠ তৈরি করো, রেফারি কাটা হইব, ঠিক করো, আমরাও খেলবো ইনশাল্লাহ, রাজি আছি। খেলোয়াড় মাঠ হয়েছে, আসার পরে প্রতিপক্ষ খেলোয়াড়রা মুসা নবীরে বলতেছে, মুসা নবী খেলা কি আমরা আগে শুরু করতাম নাকি আপনি? মুসা নবী কয়
খেলাটা তোমরাই শুরু করো, কারণ আমরা তো আগে মার খাই না, আমরা আগে মার দেই না, আমরা আগে মার খাই, পরে যখন রক্ত বের হয় দেখি, তখন আমরা এই রক্ত বৃথা দিতে দেই না। এটা আমরা অভ্যাস। আমরা আগে রক্ত বার করি না, আমরা আগে মার খাই, পরে আমরা দেই।